সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তুহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। আগরতলায় বাংলাদেশি মিশনে হামলার ঘটনায় 3 পুলিশ সাময়িক বরখাস্ত, গ্রেপ্তার 7। এরপরে জানিয়ে দেব ভারতকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিল ট্রাম্প উপদেষ্টা। এরপরে জানিয়ে দেব আগ বাড়িয়ে বাংলাদেশি ভক্তদের প্রাণ বাঁচানোর পরামর্শ দিল ইসকন কলকাতা। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশে বিভাজন নেই, বিভাজন তৈরি করছে দিল্লি, মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। আগরতলায় বাংলাদেশি মিশনে হামলার ঘটনায় 3 পুলিশ সাময়িক বরখাস্ত, গ্রেপ্তার 7। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে প্রবেশ ও ভাঙচুরের অভিযোগে আজ মঙ্গলবার 7 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই 4 পুলিশ সদস্যের মধ্যে 3 জন উপপরিদর্শক, এসআই পরম মর্যাদা কর্মকর্তা, তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আর ডেপুটি সুপারনেটেড পর্যামর্দা এক কর্মকর্তাকে কাজ থেকে বিরত করা হয়েছে, তাকে সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই কে এই তথ্য জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ প্রধান সুপারনেটেড কে কিরণ কুমার পিটিআই কে বলেছেন, আগরতলায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলার ঘটনা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এনসিসি থানায় একটি স্বর্ণপত্র মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এরপর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে। সহকারী হাই কমিশনের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আধা সামরিক বাহিনী সিএমপিএন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশ সেখানে আগেও ছিল, তাদের সংখ্যা বাড়ানো হয়েছে। গতকাল সোমবার আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি স্থানীয় সংগঠনের সদস্যরা বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেন। ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন এবং অন্যান্য উপ সহকারী হাই কমিশনে নিরাপত্তা বাড়ানো হবে। এর আগে বেশ কয়েকদিন ধরে কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনারের কিছুটা দূরে বিক্ষোভ করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। এর মধ্যে হিন্দুত্ববাদী সংগঠনের পাশাপাশি অন্যান্য সংগঠনও ছিল। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ত্রিপুরা মুখপাত্র মানিক সাহা। তিনি বলেন, বিক্ষোভ সমাবেশের সময় একদল যুবক আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের ভবনে ঢোকার চেষ্টা করছিল। ঘটনার নিন্দা জানাই, শান্তিপূর্ণ প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যে একটি স্থানীয় সংগঠন আজ মঙ্গলবার বাংলাদেশের চলো কর্মসূচির ঘোষণা দিয়েছেন। ওই সংগঠন এমন কর্মসূচির অনুমতি চাইলে তা দেওয়া হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা কিরণ কুমার। ওই অভিযান যাতে আটকে দেওয়া যায় সেটা মাথায় রেখে আখাউড়া অঞ্চলে পুলিশের র্যাবিকেট তৈরি করা হয়েছে। ভারতকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিলেন ট্রাম্প উপদেষ্টা। পায়ে পরে ঝগড়া করলে বাংলাদেশি কেউ আর ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর মোহাম্মদ এম শাকাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে চাঁদপুর আধুনিক নদী বন্দর নির্মাণ কাজ পরিদর্শন শেষে লঞ্চঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শাকাওয়াত হোসেন বলেন, আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পরে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের মানুষ আর কোনোদিনও ওই দেশমুখী হবে না। মনে রাখবেন, এটা 18 কোটি মানুষের দেশ, আপনাদের আশেপাশে থাকা ছোটখাটো দেশ নয়। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছে অথবা তলব করা হবে। ভারতের সঙ্গে আমাদের কোনো খারাপ সম্পর্ক ছিল না। আমাদের দেশে অন্য ধর্মাবলম্বীদের যারা আছেন তারা আমাদের দেশের নাগরিক, তাদের নিরাপত্তার বিষয় আমরা দেখব এবং সরকারের কাজই হলো এটি। বন্দরের নির্মাণ কাজে অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, পূর্বে যারা কাজটির অনিয়ম কিংবা চুরি করেছে তাদেরকে আর জাল দিয়ে ধরে আনা যাবে না। এখন যাতে করে কোনো ধরনের চুরি না হয় সেটাই আমাদের দেখা দরকার। নানা কারণে কাজটি করতে দেরি হচ্ছে, যে কারণে নিজেই দেখার জন্য এসেছি। যে প্রতিষ্ঠান কাজটি নিয়েছেন তাদের পূর্বে চিন্তা করা দরকার ছিল। কাজটিতে চ্যালেঞ্জ আছে, যদি তাদের কারণে বিশ্ব ব্যাংকের এই বরাদ্দ ফেরত যায় তাহলে এই ঠিকাদারকে ধরবো। শাকাওয়াত হোসেন বলেন, চাঁদপুরে একটি ভালো প্রকল্প হচ্ছে। আমি চাঁদপুরবাসীর কাছে অনুরোধ করব, আপনাদের যা যা সহযোগিতা করা দরকার তাই করুন। অনেকে এখানে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা তুলছেন, বলছেন রেলওয়ে জায়গা। আমরা কারোর সঙ্গে আপোষ করব না। উন্নয়ন কর্মকাণ্ড আপনাদের অর্থাৎ জনগণের জন্য। এখানে আমরা এসে থাকবো না, আপনারা ব্যবহার করবেন। এটি নির্মাণে যদি কোনো অনিয়ম হয় সে বিষয়ে তুলে ধরবেন। মেঘনায় ড্রেজারের অবৈধভাবে বালু উত্তোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমি ঢাকা থেকে আসার সময় চাঁদপুর ও মুন্সিগঞ্জে এর মাঝামাঝি ঘটনাগুলো এলাকায় দেখেছি। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে, আমাকে দেখে তারা পালিয়েছে, কিন্তু আমি ছবি তুলে রেখেছি। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মুন্সিগঞ্জ জেলা প্রশাসককে ডেকেছি, কথা বলার জন্য আমি সেখানে যাব। যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ মহিসিন উদ্দিন, পুলিশ সুপার এসপি মোহাম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, প্রেস ক্লাব সভাপতি শাহাদত হোসেন, বিআইডব্লিউ স্থানীয় কর্মকর্তা উপসময় উপস্থিত ছিলেন। আগ বাড়িয়ে বাংলাদেশি ভক্তদের প্রাণ বাঁচানোর পরামর্শ দিল ইসকন কলকাতা। বিগত সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি অংশ টানা আন্দোলন নেমেছে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। এর পরদিন তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে এক আইনজীবী নিহত হন। এই ঘটনার পর সাম্প্রতিক দাঙ্গায় সম্ভাবনা দেখা দিলেও বাংলাদেশের জনগণের ধৈর্যের পরিচয় দেওয়ার তেমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে ভারতের বেশ কিছু গণমাধ্যম। এবার আগ বাড়িয়ে বাংলাদেশি
ভক্তদের প্রাণ বাঁচানোর পরামর্শ দিল ইসকন কলকাতা। সংগঠনটি তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, গেরুয়া পোশাক পরবেন না, কপালে তিলক কাটবেন না, সিঁদুর পরবেন না, মাথা ঢেকে রাখবেন। ইসকন কলকাতার সহসভাপতি এবং মুখপাত্র বাদরান দাসের মতে, এখন বাংলাদেশের যে পরিস্থিতি তাতে আগে জীবন বাঁচানোর উপর জোর দিতে হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। থাকতে হবে সুরক্ষিত। তার সুরক্ষিত থাকার জন্য আপাতত হিন্দু সন্ন্যাসী এবং ভক্তর গেরুয়া পোশাক এড়িয়ে চলুন, যাতে বোঝা না যায় যে আপনি হিন্দু বা ইসকনের ভক্ত। রাধারমন দাসের কথায়, এই সংকটের মুহূর্তে আমি সব সন্ন্যাসী এবং ভক্তকে পরামর্শ দিচ্ছি যে নিজেদের রক্ষা করতে এবং সংঘাত এড়িয়ে চলতে ওদের গেরুয়া পোশাক পরতে এবং কপালে সিঁদুর দিতে বারণ করেছি আমি। ওদের যদি মনে হয় যে গেরুয়া মাল্য পরা উচিত, তাহলে এমন ভাবে পড়তে হবে যাতে কোনো পোশাকের মধ্যে সেটা লুকিয়ে রাখা যায় এবং বাইরে থেকে দেখা যায় না। যদি সম্ভব হয় তাহলে তারা যেন নিজেদের মাথা ও ঢেকে রাখেন। সংক্ষেপে বলতে গেলে তাদের সবকিছু করতে হবে যাতে বোঝা না যায় তারা সন্ন্যাসী। এসবের কারণ হিসেবে বলা যায়, বাংলাদেশে ইসকনে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। ইসকনের প্রায় 63 জন সদস্যকে বাংলাদেশ থেকে ভারতে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ইসকন কলকাতার সহসভাপতি এবং মুখপাত্র অভিযোগ করেছেন, গত কয়েকদিন ধরে ইসকন সন্ন্যাসী এবং ভক্তদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। সূত্র হিন্দুস্তান টাইমস। বাংলাদেশে বিভাজন নেই, বিভাজন তৈরি করছে দিল্লি, মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। বাংলাদেশে বিভাজনের রেখে তৈরি করছে দিল্লি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার 3 ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ভারত নিজের দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে, তাদের বাংলাদেশে নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। বাংলাদেশে কোনো বিভাজন নেই, বিভাজনের রেখা তৈরি করছে দিল্লি। বাংলাদেশের মানুষ কখনো বিভাজনের চেষ্টা মানেনি। ভারতের সুদূর প্রাপ্তি আগ্রাসনের চালানোর চেষ্টা সফল হবে না। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, পঞ্চাপদ চিন্তাধারার লোকজন ভারত শাসন করেছে, ভারতের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িক তাতে আশঙ্কা দিয়েছে। ছাত্রজনতার আন্দোলনে নিয়েও সেখানকার মিডিয়া কুৎসা হচ্ছে। তাদের শিক্ষাখণ্ড শেখ হাসিনার পতন হওয়ার তারা বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। রিজভী বলেন, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠ জায়গাতে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে। জনগণ কি চায় তা গুরুত্ব না দিয়ে অগ্রসনের পথে হাঁটতে চায় ভারত। বিজেপির প্রত্যক্ষ মদতে বাংলাদেশের অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জনগণ রুখে দাঁড়াবে। বাংলাদেশে কখনোই দিল্লির দাসত্ব মেনে নেয়নি, তাদের দাসত্ব করতে বাংলাদেশের স্বাধীনতা হয়নি। ভারতের দিকে না তাকিয়ে সংখ্যালঘু কেউ নিরাপত্তাহীনতায় থাকলে সরকারকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতের দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের উপর নির্যাতন হলেও তা নিয়ে নীরব থেকে মাস্টার প্ল্যানের অংশ হিসেবে উল্টো বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। আসাম, কাশ্মীর, মণিপুর ও পাঞ্জাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। সেখানে মুসলিমরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। সেখানে শান্তিরক্ষী নিয়োগ করে আগে ভারত নিজেদের সামলানো উচিত।